আজকে আমার চাকরিটা হয়ে গেল, বাড়িতে যাই বুঝবো মাস্টারের চাকরিটা পাইলাম। কতদিন পর, কত আশা করে, কত কষ্ট করে আর পানু। মা মা কি হলো? আসছে দাঁড়া। কি আছে? কি আছে? তো খুশি খুশি লাগছে কেন? তুই যে ইন্টারভিউ দিতে গেছিলি, চাকরিটা হইলো? হ্যাঁ আমি চাকরিটা পাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে কোন স্কুলে চাকরি পেলি? মোহনগঞ্জ স্কুলে 2 তারিখে জয়েন্ট হতে হবে। ও, আসো। চল ঘরে চল, এনে বস। আরে বাপ, এদিকে হারাইছো, একটা সুখবর আছে। কি হলো? আমি তো বাথরুমে আছি। এদিকে শুনো। 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। কি হলো? কি বলছো বলো? এলাকা তোমার বেটা মোহনগঞ্জ হাই স্কুলে চাকরি পেয়েছে, পাড়ার লোককে মিষ্টি মুখ করাও। তাহলে দাঁড়াও, আমি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি, দিলাম তো হ্যাঁ, মিষ্টি ধরে মুখ নিয়ে করাও। এসো। বাড়ি থেকে তো মিষ্টি নিতে গেছি, মিষ্টি তো পাইনি, 5 কেজি বাতাসা নিয়েছি। কই গো ঝুমা? মিষ্টি পাইনি, 5 কেজি বাতাসা নিয়েছি। ওখানে তো মিষ্টি পাইনি, 5 কেজি বাতাসা নিয়েছি। আচ্ছা ভালো করেছো, যাও পাড়ার লোককে দাও গা। আমার ছেলে চাকরি পেয়ে তার লেগে। ভাই, আমার ছেলে চাকরি পেয়ে তার লেগে। না বাবা, তো চালাও। আমার ছেলে চাকরি পেয়ে তোমার খাইছে না, দোয়া করো। ওই গো ঝুমা, বাতাসা তো সবই ভুলে গেল। দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ ভালো করেছো, চলো দুটো খাই লাও গা, হাড়িটা খাও ওখানে। আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। অনেকক্ষণই তো হয়ে গেল, গানটাকে ফোন করে দিই কি করছে। হ্যালো, হ্যাঁ বলো, এত দেরি হয়ে ফোন করলে হবে? আমি ফোন করতে তো পারিনি, এখনই ফোন করলাম। কি করছো তুমি? এই তো রাস্তা থেকে এসলাম, তোমার দেখা পাচ্ছি না, কই কোনোদিন দেখা করলে না, এই ফোনেই কথা বলে যাচ্ছ। ভালো আছো? হ্যাঁ ভালো তো থাকবোই, তোমার দেখা না পেলে কি করে ভালো থাকবো বলো? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। ঠিক আছে তাহলে আমি রাখছি, অনেক। রাখো তাহলে, মা ডাকছে, বাড়ি যাই, অনেকক্ষণ তো কথা বললাম। ঠিক আছে। ঠিক আছে। আজ ঝর্ণা কোথায় গেছিল তুই? সকাল থেকে ফাটিয়ে দেখো তো, তুই যে আসছিস এখন বিকাল বেলা হয়তো, সকালে বার হয়েছিস আর এখন আসছিস। কি করতে গেছিল, কোথায় গেছিল তুই? বাইরে গিয়েছিলাম। কই গো ঝর্ণার বাপ, এদিকে শোনো। বলো। তোমার একটা কথা বলা ছিল। বলো। বলছে মেয়ের উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। তুই সকালে বার হয়েছে, রাতে এখন বাড়িতে ঢুকছে। শুধু তোমাদের বিয়ে করবো না। না তোকে বিয়ে তুমি তাকে সারা জীবন পুষো, পুষার লেগে ঠিক আছে তো দেখে। আর যা করবো করে একটা ঘটনা করে দেখো। ঘটকটা দেখতে হবে, আর দেখো একটা ঘটনা। দিতে হবে। নাম্বারটা তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পেয়েছি। হ্যালো, হ্যাঁ সুদীপ ঘটক নাকি? হ্যাঁ বলেন। আমার তো একটা মেয়ের বিয়ে দেবো বলছে, আপনার হাতে কোনো ছেলে ফেলে আছে নাকি? হ্যাঁ আমার হাতে একটা ভালো ছেলে আছে, হাই স্কুলের মাস্টার। ভালোই তো হবে তাহলে। আমার মেয়ের ছবিটা পাঠাবো না আপনার ছেলে পাঠাবেন? তা আপনি পাঠান, আপনার মেয়ের ছবিটা আগে পাঠান। ঠিক আছে পাঠাচ্ছি। দেখেন পাঠালাম। ঠিক আছে পেয়েছি। দেখে ভালো একটা ছেলে দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আছে ভালো ছেলে আছে একটা। রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে রাখেন। কবে আসবে বললে বাবা, সাহেব?
এখন ডেট দিনে ফোন করবো বললো। ঠিক আছে, ভালো সন্ধান পেয়েছে নাকি বললো? হ্যাঁ, চাকরিজীবী। সরকারি চাকরি করে? হ্যাঁ। তাহলে ভালোই হবে, আমার হচ্ছে ভালোই হবে। ওই সরকারি চাকরি খুঁজছে ছেলে আমার। আমি তো একজন আমাকে ভালোবাসি, তোমরা তো ঘটক মশাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলে আমি বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করতে চাই। ও মামা, তাই তো বলি যে সকালে যার বিকালে ছুটি করতে। আমি তো তাই বলে বান্ধবীর সাথে ঘুরতে না, তাই বলো? তুমি প্রেম লাগাচ্ছ এই বয়সে আমার কেন জানে? আমি তাই তো ভাবি যে সকালে যার বিকালে কি করতে ঢুকেও। আমি আমার ভালোবাসার সাথে দেখা করতে যেতে পারবো না তোমাদের বাড়ির লেগে? তাই মধ্যে সিদ্ধান্ত নিতে হবে না? আমি ওকে ভালোবাসি, আমি ওকেই চাই। ও ছেলেটা ভালো কি খারাপ তো দেখতে হবে না? কেন ভালো জন্য করছে? আমি দেখবো না সেটা, আমি ওকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। তা বললে হবে? তোর বাপ ফোন করেছিল ঘটককে, সুযোগ ঘটককে। ওর হাতে একটা ভালো ছেলে আছে, হাই স্কুলের মাস্টার, চাকরিজীবী করে। আমি ওকে বিয়ে করবো না, ও টাকলা মাস্টার, আমি ওকে বিয়ে করতে চাই না। আমি ওকে বিয়ে করবো যাকে আমি ভালোবাসি, ও ভালো ছেলে, ও দেখাশোনা ভালো করবে আমার, ওকে নিয়ে যায় পার্কে ঘুরতে। তাই বললে হবে? ও সরকারি চাকরি করে, মাসের 50,000 টাকা বেতন, তুই বসে বসে খাবি। কেন ভালো জন্য করছে? তোর ভালো জন্য করছে। ভালো আমার চাই না, আমার ওইকেই চাই। আমার ও তো চাকরি পেতে পেতে 40 বছর হয়ে গেছে, তারা আমাকে বিয়ে করে কি করবে? আমি ওকে বিয়ে করতে চাই না। দেখো তোমার প্রতি ধমক দেখো। সারাদিন ঘুরবে, বিকালে এসে বাড়িতে ঢুকবে, আর দেখো ধমক দেখো কি কাজ করেছে। ডেটটা বেশি হয়ে গেছে, বিয়েটা দিন সেগুলো দিয়ে দেবো। তাই করো তুমি। ওই সুযোগটা বলে দেয়, 2-3 দিনের মধ্যে তোমার বিয়ে হয়ে যায়। ঠিক যত আছে। তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ঠিক আছে। কই গো সাগর ভাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, কি বলছো বলো? তা আপনার ছেলে তো বিয়ে দেবে বলছিলেন, হ্যাঁ, তাতে একটা ভালো মেয়ে আছে। তুমি এটা ছবিটা দাও দিলে আমাকে। দাম দেখাচ্ছি ভাই, এই দেখেন দেখেন। মাশাআল্লাহ, মেয়েটা তো খুব সুন্দর। করে সুমন, আসছি। তোর জন্য আমি একটা ভালো মেয়ে দেখেছি, তুই দেখ মেয়েটাকে। এই এই মেয়েটা- বাবা দেখো এই মেয়েটা। ভালোই তো, আজ কি তোর বিয়ে দিয়ে দিস তোর? তোমাদের যা খুশি। ঠিক আছে, তুই যা করবি। তাহলে চলেন ভাই। ঝুমা, তাহলে আমি আসছি, চল। হ্যাঁ, যাও তাহলে। কই গো পোষণ ভাই, হ্যাঁ বলো ভাই। এই তো ছেলে নিয়ে চলে এসেছি, তোমার মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ, বসতে দাও। থামেন একটু থামেন। বসো এখানে। বসেন ভাই, বসুন। বসেন, বসো এখানে। তার মজা তাহলে ছেলে কোনটা? এটা? ছেলে এটা, এটা ছেলে, আর এটা ছেলের আব্বা, এটা ছেলের আব্বা। ও, মাশাআল্লাহ, ছেলেগুলো তো সুন্দর। ওই আপনাদের মেয়েটা নিয়েছেন? থামেন ডাকছি। ঝর্ণা, মা ঝর্ণা বেরিয়ে আয়। আসছি মা। হচ্ছে এটা নিয়ে এসো। ও হ্যাঁ, সব এখানে বস। এই দেখেন ভাই, দেখেন এই মেয়ে। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর। তাহলে আমাদের বিয়েটা একটা করে ফেলাম। ঘুরে ফেরার কোনো ব্যাপার নাই। ঠিক আছে মা, তাহলে তুমি ঘরে যাও। যা মা, ঘরে যাও। তাহলে বসো, বলুন ঘটক মশাই, তাহলে বিয়েটা কবে হবে? মেয়ে আমাদের খুব ভালো লেগেছে, আপনি আমার ছেলে আজই বিয়ে দেবো। আপনার ওর বাপ্পাকে বলুন। পোষণ ভাই শুনেন এদিকে। বলেন ভাই। তো ছেলের বাপ তো আগাবাগ করছে বিয়ে দেওয়ার জন্য, আপনারাও তো আগাবাগ করছিলেন, তো বিয়েটা আজকেই দিয়ে দেন। হ্যাঁ, কোনো ব্যাপার নাই, মনে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ডাকেন তাহলে ফোন করে আপনি। হ্যাঁ, ডাকছি ফোন করে, কোনো ব্যাপার নাই। ঝর্ণা, বাইরে বেরিয়ে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে আমার। এদিকে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। বলছি, আজকে তোদের বিয়ে দেবো। তুই রেডি হয়ে যা ঠিক তাড়াতাড়ি। আছে মা। হ্যালো, মৌলভী সাহেব আছেন নাকি বাড়িতে? বলেন, এই পছন্দদের বাড়িতে একটা বিয়ে আছে। তারপরে বলেন। এই তো আজকে বিয়েটা হবে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। একটু রাস্তায় বেরিয়ে এসেছি আমি। হ্যাঁ, তাহলে আসেন তাহলে। ঠিক আছে, চলে আসছি। রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, বলো। তো আমাকে তো আমার বাপ মা জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিচ্ছে, তো আমি বাড়িতে চলে যাবো তোমার সাথে, তুমি রাস্তাতে এসো তাহলে। ঠিক বাড়ি আছে, যাচ্ছি। ঠিক আছে, তুমি আইসো। ঠিক আছে। ঠিক আছে। আছো নাকি? হ্যাঁ মৌলভী সাহেব আছে। এই তো চলে আসলাম, তোমাদের মধ্যে বিয়ে চলে আসলাম। নিয়ে আসো তোমাদের মেয়েটা। ঝর্ণা, আমার মেয়েটাকে নিয়ে এসো। ঠিক আছে, আমি দেখে নিয়ে আসি ওকে।
বলো জন্নাকে তো পাওয়া যাচ্ছে না, পেছনকার গেট খালি, পেছনে গেট দিয়ে চলে গেছে ঘরে কেউ নাই? না দেখো, তাই তো পেছন গেটে চলে গেছে, এবার কি বলবো ওদেরকে আমি তাহলে? তুমি কিছু বলে ম্যানেজ করো, না হলে বলো গো। তো তুমি যে ম্যানেজ করো, আমি ম্যানেজ করতে পারবো না এভাবে। ঠিক আছে, আমি দেখছি হ্যাঁ। কি করে যাই। আমার মেয়ে তো চলে গেছে কোথায়, আমরা খুব দুঃখিত। ঠিক আছে, তাহলে মেয়ে যখন চলে গেছে তো আর কিছু করার নাই। চলেন ভাই, মেয়ে তো নাই, মেয়ে পালিয়ে গেছে। চলেন। আপনি তো সবই শুনলেন, তাহলে এবার আপনি আসতে পারেন, কিছু করার নাই তো। পয়সা দাও, আমি এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আপনাকে আমি অনলাইন করে দিচ্ছি। আমি তো কখনই ফোন করেছি, কই এখন আসলো না। চলো তাহলে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমাদের ছোট্ট টিভির পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিশেষ করে বাবা মাদের উদ্দেশ্যে, আপনারা যে ছেলে মেয়েদের বিবাহ আপনারা নিজ থেকে ঠিক করে ফেলছেন, কিন্তু আপনারা সেই ছেলে মেয়েটির সেখানে বিবাহ করতে রাজি আছে কি না এটা জিজ্ঞেস করছেন না। আর ছেলে মেয়েরা যাকে নিয়ে সারা জীবন থাকতে হবে তাকে তার পছন্দের বিবাহ দিন, কারণ সংসারটা করবে সে, আপনি নন। এবং জোর করে বিবাহ দিতে গেলেই বুঝতে পারছেন, হয় পালিয়ে তার নিজের পছন্দের মানুষকে বিবাহ করছে, তার না হলে আত্মহত্যা করছে। এবং এই ভিডিওটি আমরা সামাজিক মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।